দেশে মাছের যেমন সম্ভাবনা প্রচুর, তেমনি দুর্ভাবনাও আছে। মৎস্যজীবীরা যাতে জাতীয় বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে এসব বলেন প্রধান উপদেষ্টা। এবছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক ২০২৫। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ। জানান, যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি। প্রকৃতির এই অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধভাবে সেটা করি, প্রকৃতির প্রতি সদয় হওয়ার। কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। নাহলে এই বাংলাদেশে 18 কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না, এগিয়ে যাবার কোনো কথাই ছিল না। প্রকৃতি আমাদের সেই ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া, যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হন। এছাড়া সমুদ্র সম্পদের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার। আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি। সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে। আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না। এই খাতটি আমাদের অর্থনীতির জন্য একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে। সরকারের লক্ষ্য সারা দেশে কার্যকর ২০ থেকে ২৫ হাজার মাছের অভয়াশ্রম গড়ে তোলা, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। বর্তমানে আছে ৬৬৯টি অভয়াশ্রম। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। এদিকে নারী মৎস্যজীবীদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে রাজশাহীর তানোরে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা শেষে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। আলোচনা সভায় বক্তারা দেশি মাছ উৎপাদনে অভয়াশ্রম গড়ে তুলতে কৃষি জমিতে কীটনাশক ব্যবহার কমানোর পাশাপাশি বড় পুকুরে কার্প জাতীয় মাছের সঙ্গে দেশি মাছ চাষের উপর গুরুত্ব দেন। উপজেলার অন্তত ১৫০ শতাধিক নারী মৎস্যজীবী এতে যোগ দেন। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত সারা দেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে সাড়া ফেলেছেন চুয়াডাঙ্গার এক চাষি। ছোট্ট ঘরে স্বয়ংক্রিয় বায়ু প্রবাহের মাধ্যমে প্রায় ২০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করছেন তিনি। বলছেন, বিদ্যুৎ খরচ কম লাগার পাশাপাশি সাধারণ পদ্ধতির চেয়ে প্রায় ৪ গুণ বেশি সময় পেঁয়াজ সংরক্ষণ করা যায়। এতে আগ্রহী হচ্ছেন অন্য কৃষকরাও। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের পেঁয়াজ চাষি আশরাফুল নিজ বাড়ির ছোট্ট ঘরে প্রায় ২০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করছেন এয়ারফ্লো মেশিনের সাহায্যে। বলছেন, সংরক্ষণের অভাবে এতদিন বাধ্য হতেন কম দামে পেঁয়াজ বিক্রি করতে, তবে এবার লাভের আশায় বুক বাঁধছেন। ৪ থেকে ৫ বিঘা জমি পেঁয়াজ চাষ করি আমি, প্রত্যেক বছরই করি। তো পেঁয়াজ রাখা হয় না, এবছর রাখার পরে পেঁয়াজের দামও ভালো, অনেক লাভবান হয়েছি। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থায়নে এই পেঁয়াজ সংরক্ষণ প্রযুক্তিতে কারিগরি সহযোগিতা করছে ওয়েব ফাউন্ডেশন। কর্মকর্তারা বলছেন, স্বয়ংক্রিয় বায়ু প্রবাহের মাধ্যমে মেশিনটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন রোধ করে। এতে ৬ থেকে ৮ মাস পর্যন্ত টাটকা থাকে পেঁয়াজ। আরও যেন পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি হয়, তার জন্য চাষিরা যেমন চায় আমাদের কাছে দাবি জানিয়েছে। আমরা এই চলতি অর্থবছর PKSF এর সহায়তায় আরও
বিভিন্ন জায়গায় আমরা এই পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। এয়ারফ্লো মেশিনে আগ্রহী হচ্ছেন এলাকার অন্য পেঁয়াজ চাষিরাও। এই গ্রাম অনেকেই পেঁয়াজ চাষ করে এবং তারা লস হয় বা পেঁয়াজের বাজার মূল্য যে সময় পেঁয়াজ ওঠে সময় তো পেঁয়াজের বাজার মূল্য ভালো থাকে না। মেশিনটা 2 বছর চালাইতে হয়, সকালে একবার বিকালে একবার। মেশিনটার জন্য আমাদের পেঁয়াজ সুন্দর আছে। পেঁয়াজ সংরক্ষণে এয়ারফ্লো মেশিন একটি ভালো পদ্ধতি বলে জানান কৃষি কর্মকর্তারা। আর্দ্রতাটা নিজেরা ঠিক করা যায়, টেম্পারেচারটা নিজেরা নিয়ন্ত্রণ করা যায়, যার কারণে পেঁয়াজটা এই 4 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে করে কৃষকদের অপচয়টা রোধ হলে তারা আর্থিকভাবে লাভবান হবে এবং যেই সময়টাতে আসলে পেঁয়াজের দরটা বেশি থাকে তারা সংরক্ষণ করে সেই সময়টাতে পেঁয়াজ বেশি বিক্রি করতে পারবে। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় পেঁয়াজ সংরক্ষণের এই প্রযুক্তি সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। রেজাউল করিম লিটন, চ্যানেল 24, চুয়াডাঙ্গা। নিজেদের একতা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গাঁজা চাষের দিকে ঝুঁকছেন মেক্সিকোর জাপোটেক সম্প্রদায়। গাঁজা শিল্পকে বৈধতা দিতে সভা সমিতির পাশাপাশি পদযাত্রার আয়োজন করেন একদল তরুণ উদ্যোক্তা। বলছেন, বৈশ্বিকভাবে গাঁজার বাজার তৈরি তাদের লক্ষ্য। গ্রিনহাউসে গাঁজা চাষ ও পরিচর্যায় ব্যস্ত মেক্সিকোর জাপোটেক সম্প্রদায়ের চাষিরা। আদিবাসী এই সম্প্রদায় গেল কয়েক বছর ধরেই ঝুঁকছেন বৈধভাবে গাঁজা চাষের দিকে। 2017 সালে মেক্সিকোর সুপ্রিম কোর্ট রায় দেয় গাঁজা চাষ নিষিদ্ধ করা অসাংবিধানিক। এরপর থেকেই অর্থনৈতিক বৈচিত্র্য আনতে গাঁজার আবাদ ও বাণিজ্য বাড়ানোর পথে হাঁটছেন জাপোটেকরা। আদিবাসী সম্প্রদায় হিসেবে নিজেদের সংগঠিত করার জন্য এই কারখানাটিকে গাঁজা শিল্পের অংশ করতে চাই আমরা, যা আমাদের সম্প্রদায়ের উন্নয়ন ত্বরান্বিত করবে। গাঁজা চাষ ঘিরে বিভিন্ন সমিতি ও সংগঠন গড়ে তুলেছে এখানকার তরুণ উদ্যোক্তারা। আইনি অনুমোদন, স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে গাঁজা উৎপাদন, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি করছেন ব্যবহারও। এই অনুমতিপত্র দিয়ে আমরা নিজেদের রক্ষা করতে পারবো এবং তারা আর আমাদের ফসল কেড়ে নিতে পারবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগের মতো আর তা পুড়িয়ে ফেলতে পারবে না। এ কারণেই অনেক পরিবর্তন এসেছে। এদিকে মারিজুয়ানা বৈধকরণের জন্য সম্প্রতি কুচকাওয়াজ সহ নানান কর্মসূচি পালন করে রোজা মারিয়া বোটানিক্যাল ক্লাবের কর্মীরা। আমরা সাফল্য অর্জনের খুব কাছাকাছি। এই গাঁজা শিল্পকে আমরা কেবল চিকিৎসাগতভাবে নয়, সামাজিক অর্থনীতির কল্যাণেও কাজে লাগানোর চেষ্টা করছি। বাণিজ্যিকভাবে বিক্রয় অনুমোদনে অনীহা ফসলটির বৈশ্বিক বাজারে প্রবেশের প্রধান বাধা বলছেন আন্দোলনকারীরা। ফয়জুর রহমান, চ্যানেল 24। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনার সাদুল্লাপুরে কোলের মৎস্য অভয়াশ্রমে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশন। গেল বুধবার এই পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ অবমুক্তকরণ জীব বৈচিত্র্য রক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধি করবে, পাশাপাশি মৎস্যজীবীদের আয় ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করবে বলেও দাবি করেন তারা। এ সময় কোলটিতে বাইম, শিং, মাগুর, ট্যাংরা, গুলশা সহ দেশীয় প্রজাতির প্রায় 2,60,000 মাছের পোনা অবমুক্ত করা হয়। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন।